যদি আপনি এই মেশিনগুলো চালান সব সমস্যা সমাধান করে দিতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। আপনার মেশিনে কত প্রকার সমস্যা খালি কি মেশিনে সুই ভেঙে যায়, নাকি সব ধরনের সমস্যা দেয়, নাকি সুতা ছিঁড়ে যায়, নাকি নিচের থেকে সুতা ওঠে না, কদ্দুরা সেলাই করলে সেলাইগুলো প্যাঁচ ওঠে, এ টু জেড মেশিনের সব সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। দেখেন আমি প্রথমে দেখাবো কেন আপনার মেশিনের সুই ভেঙে যায়। দেখেন আমাদের এই মেশিনের সুইটা কিন্তু ভেঙে গেছে। তো সুইটা কেন ভেঙে যায়, কোন নিয়মে সুই লাগাইলে সুই সহজে ভাঙবে না সেটা দেখাবো প্রথমে। দেখেন আমরা এখান থেকে সুইটা খুলে নিলাম আর আপনাদের সামনেই কিন্তু সুইটা ভেঙে গেছে। তো এখান থেকে আমরা সুইটা এমন ভাবে লাগাবো যেইভাবে সুই লাগালে 1 বছরেও কিন্তু একটা সুই নষ্ট হবে না। তো আমি আপনাদেরকে বলবো যখন আপনারা এই পাও চাপানো মেশিন চালাবেন অবশ্যই 16 নাম্বার সুই দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের এই মেশিনের সাথে অ্যাকুরেট হবে। দেখেন এখানে কিন্তু আমি সুইটা একটু ভিন্নভাবে লাগাবো। এই ভিন্নভাবে লাগাইলে এই যে উপরে যে নাটটা আছে এই নাটটা কিন্তু এখান থেকে খুলতে হবে। দেখেন আমি এই নাটটা এখান থেকে খুলতেছি। এই নাটটা খোলার পরে কিন্তু আমাদের সুইটা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন এখানে যে সুইটা দেখতে পাচ্ছেন এই সুইটা আমি এখানে বসাবো। আর এখানে কিন্তু সুইটা আমি এমন ভাবে বসাবো যতটুকু পরিমাণ জায়গা আছে ততটুকু পরিমাণে কিন্তু আমরা এই সুইটা এখানে বসিয়ে দিব। মানে যতটুকু পরিমাণ জায়গা কোম্পানি রেখেছে ততটুকু পরিমাণের মধ্যে কিন্তু আমরা সুইটা এখানে রাখবো। তো সুইটা এইভাবে রেখে বান্ডি সুতা দিয়ে কয়েকটা প্যাচ দিয়ে দিবেন। কারণ আমরা কিন্তু কাজ করতে করতে যখন আমাদের মেশিনটা পুরাতন হয় তখন কিন্তু জায়গাটা ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় পূরণ করার জন্য কিন্তু এখান থেকে ভান্ডি সুতা দিয়ে কয়েকটা প্যাচ দিবেন। প্যাচ দিলে এই যে ক্ষয়টা হয়েছে এই ক্ষয়টা কিন্তু এখান থেকে পূরণ হবে। আপনারা যদি বিশ্বাস না করেন এইভাবে কিন্তু সুইটা লাগানোর পরে আপনারা দেখতে পারেন যে আসলে আমি কি ঠিক বলছি নাকি কাজটা ব্যাঠিক বলছি। এইভাবে কয়েকটা প্যাচ দিয়ে দিবেন বান্ডি সুতা দিয়ে। বান্ডি সুতা দিয়ে এমন ভাবে প্যাচ দিবেন সুতাটা যেন টাইট হয়। আর দেখেন আমি কিন্তু কয়েকটা প্যাচ দিতেছি। কয়টা প্যাচ দিবেন তাও আমি বলতেছি, 5 থেকে 6টা প্যাচ দিবেন। 5 থেকে 6টা প্যাচ দেওয়ার পরে এই যে নাটটা আছে এই নাটটা কিন্তু একই সিস্টেম মানে আগে যেরকম লাগানো থাকবে ঠিক ওইভাবে কিন্তু এই নাটটাকে লাগাই দিবেন। যদি নাটটা ওইভাবে লাগাই দেন তাহলে ক্ষয় যেই হয়েছে ওই ক্ষয়টা কিন্তু এখান থেকে পূরণ হয়ে যাবে। এটা কিন্তু প্রমাণিত, আমি কিন্তু এইভাবে কাজ করি। জানেন আমার কিন্তু সুই সহজে ভাঙে না। আমি একটা সুই দিয়ে অন্তত 3 থেকে 4 মাস আমি কাজ করতে পারি। এবার এটাকে ভালোভাবে আমি টাইট দিয়ে দিব। দেখেন আমি এটাকে ভালোভাবে টাইট দিয়ে দিতেছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সুই ভাঙা থেকে রক্ষা করতে পারেন। এরপরে দেখেন এখানে যে রডটা আছে রডটা কিন্তু এরকম লড়ে। দেখেন আমাদের রডটা কিন্তু একদম হস। এই রডটা কিভাবে আপনারা সমাধান করবেন, অনেকের মেশিনে কিন্তু এই রডটা একদম হস হয়ে যায়। কিছুদিন মেশিন চালানোর পরে ধরেন আপনি মিকারের কাছে মেশিনটা নিলেন, কয়েকদিন চালালেন, মেশিনে ঠিক করে দিল মিকারে যখন মেশিনটা ঠিক করে দিল 2 4 5 দিন চললো, এরপরে দেখা যায় আপনাদের এই সমস্যাগুলো দেখা যায়। তো আপনার এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আমি ভালো করে দেখেন এই রডটা কিন্তু টানলে এরকম লড়ে। আর এরকম লড়ার কারণে সিলাইয়ের ফিনিশিং হয় না বা সুতা তাড়াতাড়ি ছিঁড়া যায়। একটু সেলাই করলেই সুতা ছিঁড়া যায়, সুই ভেঙে যায়। এটার কারণ কিন্তু এটাও হতে পারে। তো এই যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটার কিন্তু এখানে একটা নাট থাকে। দেখেন নাটটা কিন্তু এখান থেকে ছুটে গেছে। আমার এখানে কিন্তু নাটটা ছুটে গেছে। এই নাটটা কোন জায়গায় লাগাবেন বা কিভাবে লাগাবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন। একটু ভালো করে যদি আপনারা দেখেন আমার এই ভিডিওটা অথবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু এই কাজগুলো আপনি শিখতে পারবেন। এখানে দেখেন আমি স্ক্রু ড্রাইভার নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এখানে যে নাটটা আছে এই নাটটা কিন্তু এখান থেকে ছুটে গেছে। আর একটা কথা বলতেছি, এই নাটটা লাগাইতে কিন্তু আপনাদের একটু কষ্ট হইতে পারে, কিন্তু কিছু করার নাই। যেভাবে সম্ভব আপনারা নাটটাকে লাগিয়ে দিবেন। দেখেন আমারই কষ্ট হচ্ছে, আপনাদের তো কষ্ট আরো বেশি হওয়ার কথা। আমি কিন্তু নাটটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখানে দেখেন এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা বরাবর কিন্তু আমি নাটটাকে রাখলাম। এই নাটটাকে রাখার পরে আমরা একটা স্ক্রু ড্রাইভার নিব। এখানে কিন্তু বড় যে স্ক্রু ড্রাইভার আছে এই ড্রাইভার দিয়ে কিন্তু আপনারা এই নাটটাকে আটকাইতে পারবেন না। আমি এখানে নাটটা আটকানোর জন্য ছোট একটা স্ক্রু ড্রাইভার নিব, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের মেশিনের কোন সমস্যাটা আমাকে স্ক্রিনশট দিয়ে অথবা ছবি করে যে ভাইয়া এই সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই আমার এই কমেন্টে দিবেন। যদি আমার এই কমেন্টে দেন আমি কিন্তু আপনাদের ওই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড দিব। আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মেশিনের সমস্যার কারণে। তো সেখানে প্রায় 1000-এর উপরে মানুষ কমেন্ট করেছে যে ভাই এই রডের সমস্যা সুই ভেঙে যায়, এই সমস্যাগুলো সমাধান করেন। তো ওই ভিডিওতে যে মানুষ কমেন্ট করছে আমি সব থেকে বেশি কমেন্ট পেয়েছি যে এই রডটা কেন আগলা হয়ে যায় বা কেন নরম হয়ে যায় বা এই রডটা লাড়া দিলে কেন লড়ে। এটা কিভাবে সমাধান করবেন দেখেন আমি কিন্তু নাটটাকে টাইট দিয়ে দিয়েছি। আর এখন দেখেন এটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে আর এখন কিন্তু এটা লড়বে না। আর আপনাদের সেলাইগুলা কিন্তু ছিঁড়বে না সহজে। দেখেন আমি কিন্তু হাত দিয়েও এখন লড়াইতে পারতেছি না, এটা এতটা সহজ হয়েছে, মানে শক্ত হয়েছে। এবার দেখেন এই যে মেশিনের পিছনে কিন্তু এরকম একটা ফিট উস্কানোর একটা চাবি থাকে। দেখেন আমাদের এই চাবিটা কিন্তু আগলা হয়ে গেছে।
গেছে কালকের ভিডিওতে এক আপু কমেন্ট করছে যে ভাই আমার মেশিনের যে পিছনের যে চাবিটা এটা উপরের দিকে উঠাইলে ফিট ওঠে না, থাইকা থাইকা ফিট ওঠে, থাইকা থাইকা ওঠে না, আর এটা একদম লুজ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু ফিট উঠতেছে, আবার থাইকা থাইকা এই ফিটটা উঠতেছে না। দেখেন এখন কিন্তু ফিট উঠতেছে, আবার এমন এমন সময় কিন্তু ফিট ওঠে না। দেখেন ফিটটা কিন্তু উঠেই ছাইড়া দেয়। আর এটা কিভাবে সমাধান করবেন আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা সমাধান করার জন্য অবশ্যই আমাদের এই যে নাটটা আছে এই নাটটা খুলতে হবে। এই নাটটা খুললেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কোন জায়গায় সমস্যা। দেখেন এই যে দেখেন এই চাবিটা কিন্তু এই যে এইটা বরাবর থাকবে, এটা যদি এটা কিন্তু আমাদের এই সাইডে চলে আসছে। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন, এর জন্য একটা হাতুড় নিতে হবে অথবা একটা লোহা জাতীয় শক্ত কিছু নিতে হবে। তো আমি কিন্তু একটা টালা নিব, যেহেতু আমাদের কাছে হাতুড় নাই। তো দেখেন আমরা একটা টালা নিয়েছি, নেওয়ার পর এখানে যে নাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিটিয়ে পিটিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা একজাস্ট একুরে মানে এই কানিতে চলে আসবো। এই কানিতে যখন চলে আসবে তখন কিন্তু এটা উপরের দিকে দিলে এটা উঠবে। দেখেন এখন কিন্তু উঠতেছে। আশা করি আপনাদের মেশিনে যদি এই সমস্যাটা দেয় তাহলে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন। মিকারের কাছে যদি এই সামান্য এই ডিস্টার্বের কারণেই যান তাহলে কিন্তু 2 থেকে 300 টাকা বিল হয়ে যায়। বক্কর সকর মান লাগায় বলে যে এটা গেছে ওইটা গেছে, আসলে কিন্তু কিছুই না। শুধু একটা সেলাই মেশিনের নাট টাইট হয়ে যায় অথবা হস হয়ে যায়। আসলে মেশিনের সমস্যাটা কিন্তু এইগুলো। তো আমাদের ভিডিও দেখে আপনার কাজ শিখতে পারবেন। অনেক সময় দেখা যায় কাপড় সেলাই করার সময় যখন আমরা মেশিনের সুইয়ের ভিতরে সুতা গাঁথে নিচের সুতাটা উপরে আসে না, এই সমস্যাটা সবারই হয় কম বেশ। এটা যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন, এখানে কয়েকটা বিষয় আছে। যেমন রডটা উপরের দিকে উঠে যেতে পারে অথবা সুইটা উপরের দিকে উঠে যেতে পারে। যদি আপনাদের সুইটা উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু সুইটা আপনারা একটু নামিয়ে তারপরে এটাকে ভালো করে টাইট দিয়ে দিবেন। এইভাবেও যদি না হয় তাহলে মেশিনের এই উপরের ঢাকনাটা খুলে যে রডটা আছে এই রডটা কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখেন আমরা কিন্তু সুতাটা উঠাইতে পারতেছি। তো আপনাদের মেশিনে যদি এই সমস্যাটা হয় আশা করি আপনারা সমাধান করে নিতে পারবেন সঠিক নিয়মে। এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা সব থেকে বেশি সমস্যা হয় এটা। দেখেন এই যে চাক্কিটা আছে এই চাক্কিটা কিন্তু একদম আগলা হয়ে যায়। দেখা যায় এটা মেশিন চালানোর সময় কিন্তু এটা ঠাস ঠাস লড়ে বা আওয়াজ হয় বা এরকম লুজ হয়ে যায়। তো এটা যদি আপনাদের লুজ হয়ে যায় তাহলে এটা কিভাবে সমাধান করতে হবে। অনেকেই কমেন্ট করছে গেছে কালকের ভিডিওতে যে ভাই এই সমস্যা। তো সেই ভিডিও থেকে যে কমেন্ট গুলো আমি পেয়েছি, তো ওই কমেন্ট গুলো আমি বাছাই করেছি, বাছাই করে আপনাদের এই সমস্যাটা আমি সমাধান করতেছি। দেখেন এই চাক্কাটা দেখেন একদম এদিকে ঠেলা দিলে এদিকে চলে আসে, আবার এদিকে ঠেলা দিলে এদিকে চলে আসে। এটা আপনারা কিভাবে সমাধান করেন, আপনাদের ঘরে কিন্তু মেশিন থাকলে এই সমস্যাটা হইতে পারে। তো এর জন্য এই যে নাটটা আছে এটাকে একটু হস করবেন, হস করে এই ভিতরে যে ওয়াশারটা আছে ওয়াশারটা একটু এদিকে আনবেন, আনার পরে এটাকে আবারও টাইট করে দিবেন। অর্থাৎ এটাকে টাইট করতে হবে। এটাকে যখন টাইট করবেন তখন কিন্তু আপনাদের এই চাক্কিটা একদম টাইট হয়ে থাকবে, তার মানে এই দিক ওদিক যাবে না। আমি আপনাদেরকে দেখাবো, দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে দিতেছি, আর এখন দেখেন এটা কি শক্ত হয়েছে। আপনারা চাইলে আপনাদের মেশিনের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। মেশিনের সমস্যা যে কোনো টেইলারিং কাজ শিখতে হলে আমাদের এই পেজ ফলো করে রাখেন, কারণ প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।